ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে প্রতিদিন গড়ে 10 জন শিশু একটি বা দুটি পা হারাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এই পরিসংখ্যানটি শুধু শিশুদের পা হারানোর। এর বাইরে বহু শিশু তাদের একটি বা দুটি হাতই হারিয়েছে। গাজা যুদ্ধে এরই মধ্যে অন্তত 2000 শিশু পঙ্গু হয়েছে বলে জানান লাজারিনি। তিনি বলেন, 260 দিনেরও বেশি সময় ধরে গাজার এই নৃশংস যুদ্ধে আহত বহু শিশুর অঙ্গচ্ছেদ করা হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। আরও নৃশংস ব্যাপার হচ্ছে, কখনো কখনো অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে। এদিকে সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে বলেছে, গাজায় যুদ্ধের কারণে প্রায় 21,000 শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে 17,000 শিশুর সঙ্গে কোনো সঙ্গী নেই এবং আরও 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছে। এছাড়া একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।